show Suspension with Bhut FM. প্রিয় পাঠক, ভয়ানকের নতুন একটি ভৌতিক ঘটনায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। ঘটনাটি খুব ছোট, কিন্তু সেদিনের পর থেকে তা আমার জীবনের কয়েকটা কাজকর্ম আমূল পাল্টে দেয়। আমি গ্রামের ছেলে, শহরে একটা কলেজে পড়ার জন্য গ্রাম ছেড়ে চলে আসি। এখানে আমার এক কাসার কাকার বাসায় থাকতাম। যাই হোক, ছুটি ফাটা বা বৃহস্পতিবার কলেজ শেষে গ্রামের বাড়িতে চলে যেতাম। একদিন থেকে পরের দিন সকালে চলে আসতাম ক্লাস ধরার জন্য। তেমনি করে এক বৃহস্পতিবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। কলেজে ব্যবহারিক ক্লাসে কিছু কাজ থাকায় বের হতে একটু দেরি হয়ে যায়। ঠিক 5টার দিকে বাসে উঠি। বাড়ি 1 ঘন্টার রাস্তা, অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আমি 6টার দিকে গ্রামের রাস্তায় পৌঁছে যাব। বলে রাখা দরকার, তখন শীতকাল ছিল। যারা গ্রামে থাকেন তারা জানেন যে শীতকালে গ্রামের হাটে যাত্রাপালা, নাটক ফাটক এগুলো বেশি হয়। আমি যখন গিয়ে বাস থেকে নামি তখন সন্ধ্যা হয়ে গেছে। রাতের আলোতে দেখলাম গ্রামের বাজারে শহর থেকে একদল নাট্যকর্মী গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকে আমার বেজায় ঝোঁক ছিল। অনুষ্ঠান দেখলাম প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত তখন 8:30, তার বেশি বাজে হয়তো। আর দেরি করলাম না, বেশি দেরি করলে মা চিন্তা করবে। এখানে আরেকটু বলে রাখা ভালো, তখনও আমার গ্রামে মোবাইল এত একটি জনপ্রিয়তা ছিল না, তাই চাইলেও আমি মাকে ফোন করে জানাতে পারছিলাম না। অগত্যা তাই বাড়ির দিকে রওনা হই। বাজারের সব মানুষই তখন নাটক দেখতে ব্যস্ত। পথে চলতে চলতে লক্ষ্য করলাম প্রায় সব দোকানই বন্ধ করে। দোকানিরা গেছে নাটক দেখতে। এমনিকি হাঁটার পথে কারোর সাথে যাব এমন মানুষও দেখতে পেলাম না। মাথার পর বিরাট থালা আকৃতির একটি চাঁদ। আমি হাঁটা শুরু করলাম। আমাদের বাজার থেকে বাড়ি প্রায় মাইলখানেক, হেঁটে যেতে 20 মিনিটের মতো লাগে। আমি নিজের মনে গুনগুন করতে করতে হাঁটতে লাগলাম। মিনিট 5 হেঁটেছি, এমন সময় রাস্তার পাশে ঝোপ থেকে খসখস আওয়াজ পেলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, পাতা না দিয়ে হেঁটে এগোতে লাগলাম। মিনিটখানেক সব চুপচাপ। এরপর আবার রাস্তার পাশে কেমন যেন খসখস শব্দ হলো। এবার খানিকটা ভয় পেলাম আমি। রাতের বেলা গ্রামের পথে শিয়াল চলাচল করে। একা মানুষ পেলে নাকি মাঝে মাঝে আক্রমণও করে এরা। শিয়াল তাড়ানোর জন্য গ্রামের মানুষ লাইট, টর্চ লাইট, এমনকি আগুন নিয়েও ঘোরে। আমার কাছে তার কিছুই নেই। কি করা যায় ভাবছি। এই অবস্থায় যথাসময় মাথা ঠান্ডা রাখতে হবে। সাহস হারানো মানে ক্ষতি হবার সম্ভাবনা। মনের সব জোর একত্র করে বললাম, হুস হুস হুস। একটা দুটো হলে হয়তো গলা শুনলেই চলে যাবে, এই ভেবে এমন করা। ঝোপের পাশের আওয়াজ থেমে গেল একবারে। হঠাৎ করে চারপাশে কেমন যেন শুনশান নীরবতা। আমার স্পষ্ট মনে আছে সেই ঘন্টা। ঝোপের পাশ থেকে সাদা কাপড় পরা একটি মহিলা মতন কে যেন বের হয়ে এলো। তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ হবে। প্রথমে ভাবলাম চোখে ভুল দেখছি, কিন্তু চেহারার দিকে তাকাতেই মনের ভুল ভেঙে গেল।
চাঁদের আলোতে চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। সেই আলোয় দেখলাম বিভৎস এক মুখ, চোখের জায়গাটায় গর্ত, কিন্তু চোখের কোনো মনি নেই। কপালের মাঝখান বরাবর এক দগদগে ঘায়ের মতো, সেখান থেকে একটি চোখ জল জল করে তাকিয়ে আছে আমার দিকে। হাতগুলো শরীরের দিকে কেমন যেন বাঁকা হয়ে আছে, অনেকটা পোলিও আক্রান্ত মানুষদের মতো। চিকন চিকন হাত, মুখ ঘুরে আমার চোখে আসলো সেই মহিলার পায়ের দিকে। দেখলাম পায়ের পাতা পেছন দিকে বাঁকানো। আমার আর বুঝতে অসুবিধা হলো না যে আমি কিসের পাল্লায় পড়েছি। যেন আমার মনের ভাব বুঝতে পেরে আমার দিকে তাকিয়ে কুৎসিত একটি হাসি দিল সেই মহিলা। এরপরে মাথাটা নিচের দিকে দিয়ে পাশ শরীরটাকে হেঁচড়ে হেঁচড়ে আসতে লাগলো আমার দিকে। আমার এদিকে ভয়ে দম বন্ধ হয়ে যাবার দশা। প্রাণপণের চেষ্টা করছি, যত কিছু মনে আছে সব কিছুর নাম স্মরণ করছি, কারণ মা বলতো কোনো অবয়ব যদি তোর কাছে আসে তখন উপস্থিত টের পাওয়া পেলেই সুরা পড়তে থাকবি, সুরা পড়লে এগুলো চলে যায়। কিন্তু বিশ্বাস করো না জানে ভয় আমার তখন মুখ দিয়ে একটি আওয়াজও বের হচ্ছিল না। আমার অবস্থা তখন বেহুশ হওয়ার মতন, কোনো সুরা তো মনে পড়ছে না, উল্টা চিৎকার করার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম আমি। নিজেকে বাঁচানোর কোনো আশা দেখছিলাম না। পেছন থেকে দৌড়ে যে পালাবো, আমার পা যেন কোনো এক অজানা শক্তি চেপে ধরেছিল মাটির ভিতরে থেকে। মহিলাটা এগিয়ে এসে এই খাতা আমাকে ধরতে নিল, কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আমাকে ধরার সাথে সাথে ঘোষ টাইপের একটা আওয়াজ করে ছিটকে পিছিয়ে গেল। আমি কিছু বুঝতে পেলাম না। দেখলাম সে মহিলা আতঙ্কিত হয়ে আমার গলার কাছে আল্লাহ লেখা তাবিজটার দিকে তাকিয়ে আছে। ঘটনাটি বুঝতে আমার 2 সেকেন্ড সময় লাগলো। বুঝতে পারলাম আল্লাহর নাম দেখে সে আমাকে ধরতে পারছে না। মনে মনে মাকে ধন্যবাদ দিলাম। মা বলতো ছোটবেলায় একবার আমাকে নাকি নিয়ে যাওয়ার জন্য জিন এসেছিল, তারপর থেকে আমার গলায় এই তাবিজটা থাকতো। আমি কখনো খুলতাম না। এই পাকে হঠাৎ দূরে কিছু মানুষ আসার আওয়াজ শোনা গেল। তাকে দেখলাম আমার হাতে টর্চ লাইট নিয়ে কারা যেন আসছে। আমি লোকগুলোর দিকে দৃষ্টি সরিয়ে সামনে মহিলার দিকে তাকালাম। আমার দিকে আগুনের চোখে তাকিয়ে সেই মহিলা বলল, আজকে বেঁচে গেলে পরের দিন দেখবো তোকে কে বাঁচায়। এই বলে আমার চোখের সামনে সেটি কুণ্ডলি পাখি একটি সাদা ধোঁয়ার পরিণত হলো। আমি দেখে আর সহ্য করতে পারছিলাম না, সাথে সাথে জ্ঞান হারালাম। যতদূর শুনেছিলাম, বাজার থেকে নাটক দেখে ফেরার পথে কিছু লোক আমাকে পেয়ে সে রাতে বাসায় পৌঁছে দেয়। আমি প্রায় 4-5 দিন অচেতন হয়ে বাসায় পড়েছিলাম। সেই সময় নাকি প্রতি রাতেই আমাদের বাসার চালে প্রচুর পরিমাণে ঢিলের আওয়াজ হতো। কে বা কারা এক নাগাড়ে ঢিল দিত। বাড়ির পাশের বাগানে গাছপালা ভাঙার শব্দ পাওয়া যেত। আমি এই সময় খুব দুর্বল হয়ে পড়ি। স্বাস্থ্য ফিরে পেতে আমার প্রায় 2 মাস সময় লাগে। ঘটনাটি আমার জীবনের সত্য একটি ঘটনা, তাই এটিকে কেউ কাল্পনিক ভাববেন না। যেটুকু বলেছি সবটুকুই বাস্তব। ঘটনাটি এখানে সমাপ্ত।